বেলগড়িয়া শুটআউট, বাইকে করে এসে দুজনকে গুলি, দুই যুবককে গুলি করে চম্পট দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ বিকাশ সিং ও সন্তু দাস। বিকাশের কোমরে এবং সন্তুর হাতে লাগে গুলি, আহত দুই যুবক হাসপাতালে ভর্তি। তিনজন এসে পুরো শুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। বাইকে ছিল তিনজন। না, আমরা কাউকে এখানে চিনি না, আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আমার হাজবেন্ড। হ্যাঁ, তার কোমরে লেগেছে। ফোন এসছে, ফোনের বলে গেছে কি আপনি বাইরে আসো, কাজ আছে। উনি ঘর থেকে বাইরে গেছেন, কারখানা গেছেন, কারখানা থেকে আসার পরই ঘটনাটা হয়েছে। কারোর সাথে কোনো শত্রুতা বা বচসা হয়েছে এটা আমি বলতে পারবো, এটা আমি জানি না। ওনার কি ছিল না ছিল এটা আমি জানি না। চা খাচ্ছিল বিকাশ, ওর উপরে নাকি তিনজন দুষ্কৃতী এসে হামলা করেছে, গুলি চালিয়েছে। বিকাশ সিং, যার গুলি লেগেছে। টিএমসি পার্টি করে ও কাউন্সিলর। তিনজন বাইকে করে এসেছিল, একজনের পেটে একজনের হাতে। দুজনের গুলি লেগেছে। একজন বাইরের লোক ছিল, উনি চা খেতে এসেছিল, ওনার লেগেছে। ঘর থেকে বেরিয়ে দেখি তিনটে ছেলে দৌড়ে যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে। আমি ভাবছি এমনি খেলনা কেউ আর কি মেরেছে, ওর জন্য যাচ্ছে। তারপরে যখন শুনি যে এখানে এরকম, কোথা থেকে বন্দুক নিয়ে যাচ্ছে? ওই গলিতে আমাদের ওদিক দিয়ে, আগরপাড়ার দিকে যাবে আমাদের রাস্তার দিকে। কজন বন্দুক নিয়ে যাচ্ছে? একজনের হাতে ছিল আর তিনজন, তাদের দুজন ছিল। बस एक अभी खबर পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে জানা যায়। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে, ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে। আচ্ছা, আর বিকাশ সিং কোথাও গুলি লেগেছে? মেবি স্টমাকে গেছে, হসপিটালে পাঠানো হয়েছে। টিএমসিপির পতাকায় আগুন দিয়ে হাতে নাতে পাকড়াও। সোদপুরে দেশবন্ধু নগরে কংগ্রেস কর্মীর কীর্তি, তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন। ঠান্ডা মাথায় হেঁটে এসে পতাকায় আগুন, হাতে নাতে ধরা পড়ে মুচলেকা কংগ্রেস কর্মীর। সিসি ক্যামেরায় বন্দী সেই কুকীর্তির ছবি। আমাদের দলীয় পতাকা, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজটা আমরা দেখেছি। এই নক্কারজনক ঘটনা আমরা পানিহাটিতে কোনোদিন দেখিনি। ধরেছেন তাকে? হ্যাঁ, আমরা হাতে নাতে তাকে ধরেছি। উনি স্বীকারও করেছে যে এটা আমার ভুল হয়েছে। মুচলেখা দিয়েছেন উনি যে আমি ভুল করে ফেলেছি, আমি রাত্রিবেলা মদ খেয়েছিলাম। আচ্ছা, মদ খেয়ে এটা আমি কেন করেছি আমি নিজেও জানি না, এই কথাটা বলেছে। আমরাও তার থেকে মুচলেখা নিয়েছি। ভুলবশত কাজটা হয়ে গেছে। কেন ভুলবশত হয়ে গেছিল, যেটা অন্যায়। তারপর মুহূর্তে রিয়েলাইজ করেছি যে জিনিসটা অন্যায় হয়ে গেছে, কারণ কোনো দলেরই পতাকা পোড়ানোর সংবিধান আমাদের রাইট দেয়নি। এসে দেখি যে পতাকাটা এখানে পোড়া অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা স্থানীয় যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোকে আমরা চেক করে ছেলেটিকে শনাক্ত করি। ছেলেটিকে আমরা কোন দল করে উনি বলছেন উনি কংগ্রেস করেন এবং ওনার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় যে কংগ্রেস করে। তো আমরা থানায় তুলে দিচ্ছিলাম। পরিবারের কাকতি মিনতি বারংবার আমাদেরকে বলছে যে উনিও অন্যায় স্বীকার করছেন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে যিনি বার্তা দেয় অন্যায় করেছে, সুযোগ দেওয়া হোক। তাই জন্য মুচলেখা নিয়ে তার থেকে যে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না এবং এই ঘটনা উনি নিজেই করেছেন মদ্যপ অবস্থায়, আমরা তাই ছেড়ে দিই। ডেবরা বিজেপি নেতা রতন দত্তকে নিয়ে পদ্মের কোন্দল প্রকাশে। রতন দত্তকে জেলা সভাপতি পদে বহাল করা যাবে না, নয়তো জেলা কমিটি থেকে পদত্যাগের হুঁশিয়ারি। আর এই দাবিতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি বিজেপি জেলা কমিটির। ডেবরার একাধিক এলাকায় রতন দত্তর বিরুদ্ধে পড়েছে পোস্টারও, যদিও দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা। রতন দত্তর পাল্টা সাফাই, এসব তৃণমূলের কারসাজি। বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। এখানকার অ্যাকচুয়ালি তৃণমূলের লোকেরা যারা এখানকার নেতৃত্ব আছে তারা রতন দত্তকে যথেষ্ট পরিমাণে ভয় পায়। এটা বিজেপির কাজ নয়। যে বিজেপির কাজ যদি হতো, বিজেপি ওইভাবে লিখতো না যে জেলা কমিটি। এটা বিজেপির কাজ নয়, একদম তৃণমূলের কাজ। আগামী 2026-এ ওরা অনুভব করে নিয়েছে যে ডেবরা বিশেষ করে ওদের হাতের বাইরে চলে যাবে। সেই জন্য ডেবরায় ভালো কিছু হোক, বিজেপি ভালো কিছু করুক এটা চায় না।
এই কারণে এটা করছে ওরা। অভিযোগ করার অধিকার সকলের থাকতে পারে, নিশ্চয়ই ওনারাও অভিযোগ করছেন। গত লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভাতেই বিজেপি পরাজয়িত হয়েছে। সুতরাং বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ব্যাপকভাবেই আছে, এটা আমরা সবাই জানি এবং সাধারণ মানুষও জানে। মন্ডল সভাপতির বিষয় নিয়েও বিভিন্ন জায়গায় ওদের মধ্যে গন্ডগোল হয়েছে। ওদেরকে দায়িত্ব পেল না পেল সেটা ওদের একান্ত ব্যক্তিগত সাংগঠনিক বিষয়। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। আর তৃণমূল কংগ্রেসের সময় নেই বিজেপিকে নিয়ে ভাবনা, আমরা মানুষকে নিয়ে ভাবি। বার্থ সার্টিফিকেট জালিয়াতিতে গ্রেফতার পুলিশের জালে অভিযুক্ত পঞ্চায়েত কর্মী। গতকালই বার্থ সার্টিফিকেট জালিয়াতির খবর নিউজ 18 বাংলার খবরের পরই তৎপর পুলিশ। কৃষ্ণনগর কোর্ট চত্বর থেকে ধৃত অভিযুক্ত। নদিয়ার চাপড়ায় নথি ছাড়াই বার্থ সার্টিফিকেট, 2 বছরে 1000-এরও বেশি জাল সার্টিফিকেট। অভিযুক্ত পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত আশিস। আপনি কে হন? আশিস কর্মকার? হ্যাঁ, ওনাকে ফোনে পাওয়া যাবে না? উনি কবে থেকে বাড়ি নেই? কালকে পঞ্চায়েতে গিয়েছিল। ওখানে কি সমস্যা হয়েছিল? আপনাদের সাথে যোগাযোগ করছে না? অজান্তেই একজনের নামে একাধিক সিম, সেই সিম ব্যবহার করে অপরাধ। সিম কার্ড বিক্রির সময় জালিয়াতি, আর এসব রুখতে পুলিশের নজরে সিম কার্ড বিক্রেতারা। বিক্রেতাদের জন্য গাইডলাইন ইস্যুর ভাবনা পুলিশের। আপনার অজান্তেই হয়তো আপনার নামে ইস্যু হয়েছে সিম কার্ড। সেই সিম কার্ডই হয়তো হাত ঘুরে পৌঁছে গিয়েছে অপরাধীদের হাতে। তারপর তা হয়ে উঠেছে অপরাধীদের হাতিয়ার। সিম কার্ড বিক্রির সময় জালিয়াতি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে কলকাতা পুলিশের তদন্তে। সম্প্রতি লালবাজারের সাইবার শাখা দুটি সিম কার্ড জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্ত করছিল। এই তদন্ত করতে গিয়ে কার্যত চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের। এক চক্রের হদিশ পায় পুলিশ। এক দম্পতি সহ 10 জনের বেশি গ্রেপ্তার। বাজেয়াপ্ত করা হয় 2000-এর বেশি সিম কার্ড। পুলিশ জানতে পারে এই চক্র অপরাধীদের কাছে চড়া দামে এইসব সিম বিক্রি করত। এমন অনেক সিম কার্ড চলে গিয়েছে বিদেশের কল সেন্টারগুলিতে, যেখানে বসে এ রাজ্যে সিম ব্যবহার করে চলছে সাইবার অপরাধ। নিয়ম আছে, আবার নিয়মের ফাঁকও আছে, আর ফাঁক গলেই নাকি রমরমিয়ে চলছে এই বেআইনি কারবার। নিয়ম অনুযায়ী একজনের সচিত্র পরিচয়পত্র ব্যবহার করে সর্বাধিক 9টি সিম কার্ড ইস্যু করা যায়। এই নিয়মকেই কার্যত নিজেদের হাতিয়ার করেছে দুষ্কৃতীরা। সিম কার্ড বিক্রির সময় প্রতারণা, যান্ত্রিক ত্রুটির গল্প ফেঁদে একজন গ্রাহকের একাধিকবার বায়োমেট্রিক ও ফটো তুলে নেওয়া হয়। একাধিকবার বায়োমেট্রিক করানোয় একটি নামে বেশ কয়েকটি সিম কার্ড ইস্যু করে নেওয়া যায়। তারপর প্রতারকদের কাছে চড়া দামে সেই সিম কার্ড বিক্রি করা হয় বলে অভিযোগ। একইভাবে নাম্বার পোর্ট করার সময়ও জালিয়াতি। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানতে চান, পশ্চিমবঙ্গে কতজনের নামে 9টি করে সিম কার্ড রয়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 4,05,307 জনের নামে 9টি করে সিম কার্ড রয়েছে, যা কিনা রীতিমতো চিন্তার কারণ বলে মনে করছে পুলিশ। তাদের দাবি, এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সিম বিক্রির দোকানের আড়ালে রয়েছে এই ধরনের বেআইনি কারবারের জাল। এসব রুখতে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। সিম কার্ড বিক্রেতাদের জন্য গাইডলাইন ইস্যুরও ভাবনা রয়েছে পুলিশের। এডিশনাল ক্রাইম কাম হচ্ছে, সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের, স্পেশালি প্রি অ্যাক্টিভেটেড সিম কিভাবে মিসইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে। ব্যাংক প্রতারণা থেকে ভুয়ো কল সেন্টার কিংবা নাশকতা, নানা অপরাধে হয়তো ব্যবহার হচ্ছে আপনার নামে ইস্যু হওয়া সিম কার্ড, যার জেরে আপনিও চলে আসতে পারেন তদন্তকারীদের র্যাডারে। এই অবস্থায় করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, আধারের বায়োমেট্রিক লক করে রাখুন। আপনার নামে অন্য কোনো সিম ব্যবহার হচ্ছে কিনা জানতে sancharsati.gov.in এ লগ ইন করুন। আপনার অজান্তে আপনার নামে একাধিক সিম থাকলে তা ব্লক করুন, সাইবার ক্রাইম সেলে জানান। এই সমস্ত মোবাইল স্টোরগুলো এই সমস্ত ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা একটা সিম গ্রাহককে দিচ্ছে, 8টা সিম পাঠিয়ে দিচ্ছে ক্রিমিনালদের হাতে। তো এইটাকে স্টপ করার দুটো উপায় আছে, আধার বা বায়োমেট্রিক, এই দুটোকে যদি লক করে রাখি তাহলে কেউ আমার নামে দুম করে সিম কার্ড তুলতে পারবে না। যদি মাল্টিপল সিম কার্ড দেখে যেগুলোকে আমি চিনি না জানি না,
ওই সাইটের মধ্যে থেকেই কিন্তু ব্লক করার বন্দোবস্ত আছে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।